বন্ধুরা নমস্কার। বিষয় উপকারের কথা। বন্ধুরা, আমার খুব পরিচিত এবং আমার ছোট ভাইয়ের মতো। তো আজকে দেখলাম সে আমাকে বড় কষ্টে পেয়ে মনের কিছু কথা বললেন। বিষয়টা হলো এরকম যে মানুষ কীরকমভাবে এরকম অকৃতজ্ঞ হয়ে যায়, উপকারের কথা কীভাবে ভুলে যায়। তো তিনি একজনের কথা উল্লেখ করতে গিয়ে বললেন যে এই মানুষটার আচরণে আমি বড় মনে আঘাত পেয়েছি, অথচ এর জন্য আমি কী না করেছি। বাড়িতে পর্যন্ত তার জন্য আমাকে কথা শুনতে হয়েছে। তা আমি সব শুনলাম, শুনে আমার কাছে এটা বিস্ময় বলে কখনো মনে হয়নি। তার কারণ হলো কি, এই ঠাকুরের কথাটা আমি ওকে স্মরণ করাবার জন্য বলেছিলাম। আমি দেখো, আমরা ভাবি তো কত মানুষ আমার সংসারে, পাড়ায়, প্রতিবেশী ভালো, সবাইকে নিয়ে থাকো, কিন্তু মনে করো এটি যে কেউ তোমার কিন্তু আপন নয়। যিনি আপন তিনি উপরে বসে রয়েছেন, তার ইচ্ছাতেই সব কিছু হবে। সবার সঙ্গে মেশো, সদ্ভাব রাখো, কিন্তু কারুর উপরে তুমি নির্ভর করো না কিছু। এইটি বলতে গিয়ে না একটা ঘটনার কথা আমার খুব মনে পড়ে গেল। এইটি না হয়তো আপনারাও শুনলে একটু অবাক হয়ে যাবেন। একটি ছেলে ওই পরিবারটিকে চিনত। তো ওইরকম ওই পরিবারে একটি বিপদের কথা শুনে সে ছুটে গিয়েছিল, তাকে ডাকেনি, লোক মারফত শুনে সে চলে গিয়েছিল। সেই মানুষটিকে হসপিটালে নিয়ে যাওয়া, তার জন্য রাত জেগে বসে থাকা, না খেয়ে না ঘুমিয়ে, শেষ পর্যন্ত সে মারা যাওয়ার পরে তাকে দাহ করানো, সমস্ত কিছু কাজ করল। বাড়ির লোকেরা ধন্য ধন্য করলো তাকে, যে তুমি যা করলে এ তো নিজের লোকেরাও কেউ করে না। এবার হয়েছে কি, এইটি করে যখন ওই ছেলেটি যখন বাড়ি ফিরছিল, কিছু দূর এগোনোর পরেই একটা অ্যাক্সিডেন্ট হলো তার, এবং এরকম রটে গেল যে বোধহয় স্পট ডেড হয়ে গেছে। অটো না টোটোয় করে ট্রেন ধরতে যাচ্ছিল, এরকম সামনের দিক থেকে কোনো ট্রাকে ধাক্কা লেগেছে। আচ্ছা বন্ধুর, এরকম একটা অবস্থায় ওই লোকটির কাছে কিন্তু খবর পৌঁছে গেল, এরকম এরকম ব্যাপার হয়েছে, এবং ওনার মনে একটা স্ট্রাইক করলো, সে না তো এরকম একটা ক্ষেত্রে অনেক হয়তো ভাববে কি দরকার হয়েছে ঝামেলার মধ্যে যাওয়া, শেষকালে যাবো ঝামেলায় জড়িয়ে যাব, যদি না মরে থাকে হসপিটালে নিয়ে যাওয়া, এই করা সেই করা। বাবা কিছু জানিনি, এইভাবেই থাকি। কেউ কেউ তো এরকম তো ভাবতে পারে। আচ্ছা বন্ধুরা, এই ভদ্রলোকের ক্ষেত্রে কি ঘটতে পারে, কি অনুমান লাগানো যায়? ওই ভদ্রলোকের গুরুদশা, এই অ্যাক্সিডেন্টের খবর শুনেই তার মনে আশঙ্কা হয়েছে, সে দৌড়ে গেছে পরিবারের 2-3 জনকে নিয়ে, গাড়ি বার করে। ভগবান বাঁচিয়ে দিয়েছে, ছেলেটি মারা যায়নি, কিন্তু খুব গুরুতর জখম হয়েছে সে। তো
তখনই তাকে গাড়িতে তুলে কলকাতার সব থেকে বড় একটা হসপিটালে নিয়ে চলে গেল। কয়েক লক্ষ টাকা এক রাতের মধ্যে খরচ করে ফেলল তার চিকিৎসার জন্য। এদিকে তার গুরুদশা চলছে। হসপিটালে বলে আসলো, একে সম্পূর্ণ সারিয়ে দিতে হবে, অর্থের চিন্তা করবেন না। যে কোনো ধরনের বারবার জিজ্ঞাসা করার দরকার নেই, আমি দেখছেন তো আমি কি ড্রেসে রয়েছি, কি করতে হবে বলুন। যতদিন ছেলেটি হসপিটালে ভর্তি ছিল ততদিন এ বেলা ও বেলা সেই পরিবার থেকে লোকজন গেছে, এতটুকু বুঝতে দেয়নি যে সে যেন বিরাট একটা বিপদে পড়ে গেছে। বন্ধুরা, আছে ভালো মানুষেরাও আছেন। আমি আর এক ভদ্রলোকের কথা বলছি, এই বাড়িতে সেই কাগজ নেয়, পুরনো কাগজ কেনে, যেরকম তার এক পুরনো এরকমভাবে এক পরিচিতের বাড়িতে গেছে, গিয়ে সেখানে সে কাগজ এরকমভাবে মাপছে, এই সময় তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর ওই ভদ্রলোকের দুই ছেলেই থাকে বিদেশে, কিন্তু ফরচুনেটলি এক ছেলে তখন বাড়িতে এসছেন, তার সামনে এই ঘটনাটা ঘটেছে। ওই ছেলে গাড়ি বার করে সেই কাগজওয়ালা লোকটিকে ড্রাইভিং করে কলকাতা প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়ে তার বাইপাস করায়। 3-4 লক্ষ টাকা খরচ হয়েছিল। তারপর সে যখন বিদেশে চলে যাবে, ওষুধের দোকানে বলে গেল, এর যাবতীয় ওষুধ সম্পূর্ণ খরচ আমার বাবা দেবেন, বাবাকে শুধু বিলটা জমা দেওয়া। এই গল্পটি করেছেন এই কাগজওয়ালা আমার বাড়িতে এসে। অনেকদিন তাকে দেখিনি, 1 বছর পরে প্রায় তখন তার সঙ্গে দেখা, তখন তিনি এই গল্পটা করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, যারা কৃতজ্ঞতা স্বীকার করতে জানেন, যাদের একটা হৃদয় আছে, তারা কখনো অমানবিক হতে পারেন না, কখনো ঝামেলার ভয়ে ভীত হয়ে দূরে সরে যান না। এমন মানুষ, অচেনা অজানা লোক হলো, রাস্তায় যদি এরকম কেউ অ্যাক্সিডেন্টগ্রস্ত, দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে, তাকে ছেড়ে যাবেনই না, তার সেবায় এগিয়ে যাবেন, তাকে উদ্ধারের কাজে এগিয়ে যাবেন। আছে বন্ধুরা, মানুষ আছেন, ভালো মানুষ এখনো আছেন। এমন মানুষ, এমন হয়তো বেশিরভাগ মানুষই কৃতজ্ঞতার কথা ভুলে যান, কিছু মানুষ হলেও তারা কখনো বলেন না। আমার বাবা একটি কথা বলতেন, একটি কথা দিয়েও যদি কেউ জীবনে উপকার করে থাকে, খবরদার সেটি ভুলবি না। অর্থ নেই তাতে কি হয়েছে, শরীরটা তো আছে, এগিয়ে যাবি। একটা মানুষ বিপদে পড়লে কত রকম ভাবে মানুষের প্রয়োজন হয়, এগিয়ে যাবি, যেরাম দরকার হবে এগিয়ে যাবি, ভয় পাবি না। বন্ধুরা, হতাশ হতে নেই, ভালো মানুষ আছেন, ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। নমস্কার বন্ধুরা।